বিগত সালের বিসিএস প্রিলির প্রশ্ন সমাধানে আজকে আমরা দেখব দশম থেকে 19তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী অংশের প্রশ্ন। উল্লেখ্য যে প্রশ্নগুলো রিপিট হয়েছে এবং তখনকার সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এখন গুরুত্বপূর্ণ নয়, সেই প্রশ্নগুলো এখানে দেয়া হয়নি। শুরু করছি দশম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী প্রশ্ন উত্তর দিয়ে। রক সলিড চাকরির প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম প্রশ্ন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971। ওই দিন বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা লাভের ঠিক 1 বছর পরে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থানগড়ে, এটি বগুড়া জেলায় অবস্থিত। পাখি ছাড়া দোয়েল ও বলাকা নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের গম শস্য। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। এটি বৌদ্ধ যুগের শ্রেষ্ঠ নিদর্শন এবং সবচেয়ে বড় বিহার। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। তিনি 1584 খ্রিস্টাব্দের 11 মার্চ বাংলা সন চালু করেন, যা 1556 সাল থেকে ধরা হয়। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে এ জাদুঘর প্রতিষ্ঠা করেন। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? এগুলো উন্নত জাতের কলার নাম। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কত সালে? 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার এ.এফ রহমান। তিনি ছিলেন একজন স্থপতি। 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? ঢাকার সর্বপ্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। এ সময় সুবাদার ইসলাম খান কর্তৃক বাংলার রাজধানী বিহারের রাজমহল হতে ঢাকায় স্থানান্তরিত হয় এবং নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশ ভারত সীমান্ত বিভাজক হারিয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে এই দ্বীপটি অবস্থিত। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। এখন আমরা দেখব 11তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়বলী অংশের প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। মা ও মণি হলো একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। বিকেএসপি হলো একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। এটি ঢাকা জেলার সাভারের অদূরে জিরানীতে অবস্থিত। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? সঠিক উত্তর অপশন ঘ। কিন্তু যদি প্রশ্ন করে বর্তমানে তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি, তাহলে সঠিক উত্তর হবে ঝিনাইদহ। বাসস কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম বাসস, অর্থাৎ বাংলাদেশ সংবাদ সংস্থা। বাসস একটি সংবাদ সংস্থার নাম। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় প্রতি বছর 14 ডিসেম্বর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। হরিপুরে তেল আবিষ্কার হয় 1986 সালে। মিশুকের স্থপতি কে? হামিদুজ্জামান খান। এটি ঢাকার শাহবাগের শিশু পার্কের সামনে অবস্থিত। সাব গেমসের মাস্কট হিসেবে মিশুক তৈরি করা হয়।
এটি মূলত হরিণ শাবকের ভাস্কর্য। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি? 10:6, অর্থাৎ দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, প্রস্থ হবে 6 মিটার। অনুরূপভাবে দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, প্রস্থ হবে 3 মিটার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের বৃহত্তম নদ কোনটি? বাংলাদেশে 4টি নদ আছে, এর মধ্যে বৃহত্তম হচ্ছে ব্রহ্মপুত্র। ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। এখন আমরা দেখব 12তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি অংশের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কেওক্রাডং এর উচ্চতা প্রায় 1230 মিটার। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি, এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের 2রা মার্চ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী অঞ্চলের। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাটের জামালগঞ্জে। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখন আমরা দেখব 13তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি অংশের প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন পুন্ড্রবর্ধন কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়। 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। এর ফলে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। প্রাচীন গৌরনগরের অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? 1966 সালের 5 ফেব্রুয়ারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? 1953 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এই গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী এবং শিল্পী ছিলেন আব্দুল জব্বার। জাতীয় স্মৃতিস্তম্ভের স্থপতি কে? মইনুল হোসেন। এটি ঢাকার সাভারে প্রতিষ্ঠিত। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 7 জনকে সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠে ভূষিত করা হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম গারো পাহাড়, এটি ময়মনসিংহে অবস্থিত। অপরদিকে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে তাজিং ডং বা বিজয়। বাগল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে। চলন বিল কোথায় অবস্থিত? চলন বিল পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হতে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। 1975 সালে ফারাক্কা বাঁধ চালু করা হয়। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার 62% বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে আর বাকি অংশ ভারতের সীমানার মধ্যে পড়েছে। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সাঁওতাল ও মারমা। উল্লেখ্য, গারো ও খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? বাঁশ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়? 10 এপ্রিল 1971 সালে।
আর 17 এপ্রিল 1971 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার প্রথম শপথ গ্রহণ করে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972। 4 নভেম্বর এটি গৃহীত হয় এবং 16 ডিসেম্বর কার্যকর হয়। 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? 23 সেন্টিমিটার। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত। এর নাম খুলনা শিপইয়ার্ড। এছাড়া বাংলাদেশে আরো দুটি জাহাজ নির্মাণ কারখানা আছে, সেগুলো হলো চট্টগ্রাম ডকইয়ার্ড এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড। পুনর্ভবা, নাগর, কুলিক ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা 1176 সালে, ইংরেজি 1770 সালে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। এখন আমরা দেখব 15তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়বহির্ভূত অংশের প্রশ্ন। নিম্নোক্ত কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন, যা বর্তমানে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ নামে পরিচিত। এছাড়া সিডডাপের সদর দপ্তরও বাংলাদেশের রাজধানী ঢাকার চামেলি হাউজে অবস্থিত। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি খাতে। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা 50। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি কক্সবাজার শহরের নিকট অবস্থিত। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। 1905 সালে বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভক্ত করলে নবগঠিত পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন মিস্টার ব্যামফিল্ড ফুলার। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের একটি উপজেলা। কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী বা অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। বাংলাদেশের ভূ উপগ্রহের সংখ্যা কয়টি? 4টি। গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। এখন আমরা দেখব 16তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়বহির্ভূত অংশের প্রশ্ন। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। 1610 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে সুবাদার ইসলাম খান ঢাকায় সুবা বাংলার রাজধানী স্থাপন করেন। এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? পর্তুগিজরা। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? পূর্বে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ছিল হার্ডিঞ্জ সেতু, কিন্তু বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু।
লালবাগের কেল্লা স্থাপন করেন কে? লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972। এখন আমরা দেখব 17তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন, বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গায় মেশে। গোয়ালন্দে। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বাংলাদেশের বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত। চকবাজার। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম জুম্মা খান। সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে কি? এটি বঙ্গোপসাগরের একটি খাদের নাম। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত। ভারত এবং ভুটান বাংলাদেশকে একই দিনে অর্থাৎ 6 ডিসেম্বর স্বীকৃতি দান করে। এর মধ্যে ভুটান কয়েক ঘন্টা আগে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হবে ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরও একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা। এর দৈর্ঘ্য 18 কিলোমিটার। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাউরি। মাউরি মূলত নিউজিল্যান্ডের উপজাতি। লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম ইরান দুত, তার ডাক নাম পরি বিবি। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় সিলেটের মালনীছড়ায়। এখন আমরা দেখব 18তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি অংশের প্রশ্ন। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা 2 ও 3 নম্বর সেক্টরের অধীনে ছিল, কিন্তু ঢাকা শহর মূলত 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 25 বছর। অপরদিকে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর। বাঙ্গালার ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। জনাব এফআর খান বাংলাদেশের জন্য গৌরব, তিনি কে ছিলেন? জনাব এফআর খান ছিলেন একজন স্থপতি। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কি? বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস হলো খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী, উপরের সবগুলো। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। যমুনার শাখা নদী ধলেশ্বরী, ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। এখন আমরা দেখব 19তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি অংশের প্রশ্ন। প্রথম প্রশ্ন, দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখবন্ত সিং। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস। বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? 18 বছর। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। বাগেরহাটের খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? 81টি। যদিও এটিকে 60 গম্বুজ মসজিদ নামে ডাকা হয়। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। অতীতে এটি দীঘাপতিয়ার জমিদার বাড়ি ছিল। বাংলাদেশের জাতীয় পাখি? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় মাছ ইলিশ এবং জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি? রণতরী। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভারে।